নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কোনো রকম চালের গুঁড়ো বা দুধ ব্যবহার না করে এই নরম তুলতুলে চুষি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমে এই চুষি পিঠাটা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নেব 2 বাটি জল আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবার এই জলটাকে প্রথমে উষ্ণ গরম করে নেব। জলটা এখন কিন্তু বেশ হালকা করে কিছুটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। আমি যেহেতু এখানে 2 বাটি জল ব্যবহার করেছি, তাই এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে সুজি। এবার এই সুজিটাকে প্রথমে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা সুজির ডো তৈরি করে নেব। সুজির ডোটা আমার এখানে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এই সুজির ডোটাকে একটা প্লেটে তুলে নেব। তারপর এই সুজির ডোটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। সুজির ডোটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই সুজির ডোটাকে ভালোভাবে মেখে একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই সুজির ডোটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবার এই সুজির ডোটার থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে 2 হাতের তালুর মাঝে নিয়ে ভালোভাবে লম্বা লম্বা করে আমি এই চুষি পিঠেগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই চুষি পিঠেগুলোকে কিন্তু চাটুর উপরেও তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো চুষি পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই চুষি পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি কিছুটা পরিমাণ চুষি পিঠে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আলতো হাতে এই চুষি পিঠেগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর এই চুষি পিঠেগুলোকে কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। 2 মিনিটের মতো সময় নিয়ে আমি এই চুষি পিঠেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই চুষি পিঠেগুলোকে কিন্তু এরকম সাদা করে ভেজেই তুলে নিতে হবে, লাল করলে কিন্তু হবে না। তো এবার আমি এই চুষি পিঠেগুলোকে তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নেব। এবার একইভাবে আমি আবারও কিছুটা পরিমাণ চুষি পিঠে এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এই চুষি পিঠেগুলোকেও উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের চুষি পিঠেগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তেল ছড়িয়ে তুলে নেব। এবার একইভাবে বাকি সমস্ত চুষি পিঠেগুলোকে প্রথমে ভেজে নেব। সমস্ত চুষি পিঠেগুলোকে ভেজে নেওয়ার পরে এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল। এখন এই চিনির শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচের মুখ ফাটিয়ে দিলাম। এখন এই চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে। এর থেকে আর খুব বেশি এই চিনির শিরাটা ঘন করব না। এবার গ্যাসের আঁচটা অফ করে দেব। আর এই চুষি পিঠেগুলো চিনির শিরাতে দেওয়ার আগে কিন্তু এখন এই চিনির শিরাটা ভালোভাবে ঠান্ডা করে নেব। চিনির এই শিরাটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চুষি পিঠেগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তারপর এই চুষি পিঠেগুলো চিনির শিরার সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে মোটামুটি 30 মিনিটের মতো রেখে দেব। আর এই 30 মিনিটের মধ্যেই কিন্তু এই চুষি পিঠেগুলো চিনির শিরাটা স্যুপ করে নেবে আর বেশ অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি 30 মিনিট পরে। আর এখন দেখুন বন্ধুরা, এই চুষি পিঠেগুলো কিন্তু চিনির শিরাটা কতটা সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখন এই চুষি পিঠেগুলো ঠিক কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর তার সাথে আমার এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।